হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো সোয়াবিনের রেসিপি, যেটাকে আমরা হাড় ছাড়া মাংসও বলে থাকি। সম্পূর্ণ নতুনভাবে এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা গরম জলে ভিজোতে দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট মতো সোয়াবিনটা জলে ভিজিয়ে রাখবো। কুড়ি 25 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। সোয়াবিনটা অনেকটা ফুলে গেছে আর জলটাও কম হয়ে গেছে অনেকটা। সোয়াবিন থেকে জলটা এরকম টিপে টিপে বের করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সব মশলাগুলো সোয়াবিনের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এটা রেখে দেব। একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। 2টো আলু এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। টমেটোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা গলে গেছে, এই সময় দিয়ে দেব মশলা মাখানো সোয়াবিনটা। সোয়াবিনটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আবারও কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। জলটা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কম হয়ে এসছে।
ঠিক এই সময় দিয়ে দেব গরম মশলা। রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন, মাংস খাচ্ছেন না সয়াবিন খাচ্ছেন বুঝতেই পারবেন না। এইভাবে রান্না করলে এতটাই টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন সয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।